যারা চিন্তা করছেন না আজকে একাডেমিতে ঢুকে কালকে আমি আমার ছেলে আইপিএল বা ইন্ডিয়া টিম খেলে নেবে, তাদের জন্য প্লিজ বলবো একাডেমিতে আসার দরকার নেই। একাডেমিতে আসবেন কি আপনি আসবেন না সেটা আপনার পার্সোনাল ব্যাপার। আসলে কি হবে সেটাও জেনে গেছেন, হওয়ার জন্য প্ল্যাটফর্মটা খুলে দেওয়া আছে। নমস্কার, আমি সুব্রত, বেঙ্গল ক্রিকেট একাডেমির তরফ থেকে। হ্যাঁ, আজকের যে ভিডিওর বিষয়বস্তু, সেই ভিডিওর বিষয়বস্তু কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ আজকের ভিডিওটা শুধু ভিডিও নয়, এই বেঙ্গল ক্রিকেট একাডেমি সম্পর্কে কিছুটা বক্তব্য। অনেকে আমাকে ফোন করেন সকাল থেকে রাত পর্যন্ত, অনেক ফোন আসে আমার কাছে, সারাদিনে 20-30টা ফোন আসে এবং তারা এটা জানতে চায় যে আপনার একাডেমিটা কোথায় এবং একাডেমির ফিস কত, এখানে খেললে কী হবে। গুগলস ম্যাপে আপনার একাডেমির কিন্তু তথ্য পাওয়া যাচ্ছে। কেউ বলছেন যে আসতে একটু অসুবিধা হচ্ছে, ঠিক জানতে পারছি না। তাই এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু আজ আপনাদের আমি দিতে চলেছি। এই পারপাসে দিতে চলেছি কি আমার যেরকম টেকনিক্যাল ভিডিওগুলো আপনারা দেখেন, সমস্ত টেকনিক্যাল ভিডিও দেই এবং অনেক যারা কমেন্টস করেন সেই কমেন্টস ধরে কিন্তু আমি ভিডিও বানাই। সেই কমেন্টসের উত্তর দেই আমি ভিডিওর মাধ্যমে। যেতটুকু সময় বা যতটুকু সময় আমি পাই এই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আজকে আর কথা না বাড়িয়ে মেন টপিক্সে আসি। তাই আজকের কিন্তু মেন যে টপিকসটা সেটা হলো কিন্তু যে একাডেমিতে আসতে গিয়ে অনেকে কিন্তু বিভ্রান্ত পড়ে যাচ্ছেন। তারা আমাকে ফোন করছেন এবং জানার চেষ্টা করছেন, স্যার আপনার একাডেমিতে কীভাবে আসবো, কত চার্জ লাগে, সপ্তাহে কদিন ক্লাস, এই সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। একাডেমিতে আসা এবং একাডেমিতে অ্যাডমিশন নেওয়ার এর থেকে সোজা এবং সরল উপায় আর কোনো একাডেমিতে নেই। একটু ওইভাবেই বললাম। আমার একাডেমিটা দমদমের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন, যে দমদম, কলকাতায় দমদম, দমদম বিমানবন্দর, দমদম রেলওয়ে স্টেশন, দমদম ক্যান্টনমেন্ট, মানে বনগাঁ ডিভিশনে দমদম থেকে নেমে, দমদম জংশনে নেমে যদি আপনি দমদম ক্যান্টনমেন্ট আসতে চান বাই ট্রেন, সেক্ষেত্রে সবচেয়ে সোজা পদ্ধতি হলো দমদম জংশনে নেমে বনগাঁ শাখায় ট্রেন ধরে ঠিক একটা স্টেশন দমদম ক্যান্টনমেন্ট, এবং সেখান থেকে দমদম ক্যান্টনমেন্ট 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে আপনি যদি টোটো, অটো বা রিক্সাকে বলেন যে কালীধাম যুবশক্তি মাঠ যাব বা কালীধাম রাধা গোবিন্দ মন্দির মাঠ যাব, যে কোনো টোটো, একটা টোটোতেই চলে আসবে। মাত্র 5 মিনিট সময় লাগে। হ্যাঁ, মাত্র 5 মিনিট দূরত্ব ক্যান্টনমেন্ট, দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে। যারা সাউথ সেকশনে থাকেন, বাঘাযতীন, বা যারা একটু বারুইপুর থেকে হাওড়া ডিভিশন থেকে আসছেন, তাদের জন্য কিন্তু আমি বলবো আপনারা ময়দান থেকে, ওখান থেকে বাস, হাওড়া থেকে বাস ময়দান বা ধর্মতলা, যেখান থেকে বাই মেট্রো দমদম জংশন আসতে পারেন এবং সেখান থেকে ট্রেনে আসতে পারেন, সুবিধা হবে। এটা গেল আমার একাডেমিতে কীভাবে আসবেন। লোকাল যারা আছেন তারা তো চলেই আসবেন, একটু দূরে যারা থাকেন তাদের জন্য এটা বলা। এইবারে আপনাদেরকে আমি বলছি যে একাডেমির ফিস কত। হ্যাঁ, এই একাডেমির ফিসটা সাধারণত খুবই কম, অন্যান্য একাডেমির থেকে অনেকটাই কম। তবু আমার বলতে কোনো দ্বিধা নেই, কারণ আমরা এতটাই কম নিয়ে একাডেমি চালাই যাতে করে একটু সবার জন্য প্ল্যাটফর্মটা খুলে দেওয়া আছে। প্ল্যাটফর্মটা সবার জন্য খোলা। 5,000-10,000 টাকা নিয়ে না, মাত্র 2,000 টাকা আমাদের অ্যাডমিশন ফি। 2,000 টাকা, ঠিকই শুনেছেন, মাত্র 2,000 টাকা আমাদের অ্যাডমিশন ফি, এবং মাসে হচ্ছে 500। তো আমাদের এই একাডেমিতে আসলে কি হবে, অনেকের মনে এই কোশ্চেনটা আসতে পারে যে স্যার আপনাদের একাডেমিতে আমি আসলাম, কিন্তু আপনাদের একাডেমিতে এসে আমার লাভটা কী হবে। নিশ্চয়ই এই কোশ্চেনেও কিন্তু আমি অ্যান্সার আপনাকে দেব। দেখুন, একাডেমিতে আসবেন কি আপনি আসবেন না সেটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমার একাডেমিতে যারা এসেছে আমি তাদের দিয়েও কিন্তু আপনাদেরকে দেখাতে পারি
তারা কোন লেভেলে থেকে এসেছিল আর কোন লেভেলে ধীরে ধীরে যাচ্ছে। আমার এই একাডেমি একটা এমনই পরিকাঠামো তৈরি, সিস্টেমটা এরকমই যে এখানে যদি কোনো স্টুডেন্ট মনে করে যে আমি ফাঁকি মেরে চলে যাব, সেটা পসিবল হবে না। আমাদের একাডেমিতে 4 থেকে 5 ঘন্টা যখন ট্রেনিং সেশন চলে, সেই সেশনে কিন্তু আমরা প্রতিটি ছেলেকে যতটা সম্ভব, কেউ কখনোই বলতে পারে না যে আমি 100% দিয়ে দেবো, অসম্ভব। আমরা কিন্তু গাইডেন্স দিই। এটা আপনি আমার একাডেমিতে আসলে বুঝতে পারবেন, বা না দেখলে বুঝতে পারবেন না। গাইডেন্সটা দেওয়া হয় মানে জন প্রতি ছেলে প্রতি ধরে ধরে, এবং তাদের প্রতিটি জিনিস কোথায় কি প্রবলেম হচ্ছে সেটা কিন্তু দেখা হয়। আচ্ছা, এরপর একটু আসছি আপার গেটে। যারা চিন্তা করছেন না আজকে একাডেমিতে ঢুকে কালকে আমি আমার ছেলে আইপিএল বা ইন্ডিয়া টিম খেলে নেবে, তাদের জন্য প্লিজ বলবো একাডেমিতে আসার দরকার নেই। কারণ এরকম কোনো ম্যাজিক জিনিস আমি একাডেমিতে বসাইনি যার দ্বারা কোনো ছেলেকে ওই মেশিনের মধ্যে ফেলবো আর সে ঘুরিয়ে ওখান থেকে ডাইরেক্ট আইপিএল চলে যাবে। অসংখ্য ধন্যবাদ সে সমস্ত স্টুডেন্ট বা তাদের জন্য, তারা অন্য কোনো রাস্তা দেখে না। সময় যদি আপনাকে থাকে, বিশ্বাস থাকে, তবেই আমার একাডেমিতে আসুন। আদারওয়াইজ চট জলদি কিছু হয়নি কোনো দিন, আর হবেও না। এনিহাউ, অনেকে বলে যে আমার একাডেমিতে আসুন, আমি 6 মাসের মধ্যে আইপিএলে চান্স করিয়ে দেবো, বেঙ্গল খেলিয়ে দেবো। তাদের জন্য তারা ওয়েলকাম, আমি না। আমার একাডেমিতে আসলে সময় দিতে হবে, পারফেক্ট সময় দিতে হবে, পারফেক্ট পরিশ্রম করতে হবে, দেন ইউ অ্যাচিভ ইউর গোল। আর পুরোটাই অ্যাচিভ করবে আর তুমি। আমার কাজ হচ্ছে তোমাকে ট্রেনিং করানো, ট্রেনিংটা আমি করাবো, অ্যাচিভমেন্ট তোমার। হ্যাঁ, যাই হোক, আজকে ভিডিওটা আর লম্বা বাড়াবো না। একাডেমিতে কীভাবে আসতে হবে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন, এবং একাডেমির ফিস সম্বন্ধেও জেনে গেছেন। একাডেমিতে আসলে কী হবে সেটাও জেনে গেছেন। কিছু কমেন্টস আপনাদেরকে মাঝখানে আমি দেখিয়েছি এবং দেখাবো। আশা করি আমি আপনাদেরকে যে সমস্ত ভিডিওগুলো এখানে দেখাই তাদের মধ্যে ম্যাক্সিমাম একাডেমির ভিডিও থাকে এবং টেকনিক্যাল ভিডিও থাকে প্রচুর। বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমার কাছে কমেন্টস আসে, সেই কমেন্টসগুলো আমি পড়ি এবং কমেন্টসগুলো পড়ে পড়ে কিন্তু ভিডিওগুলো বানানোর চেষ্টা করি। এই ভিডিওগুলো কিন্তু আপনাদেরকে যারা বলে আমার এখানে প্রবলেম হচ্ছে, ওখানে প্রবলেম হচ্ছে, আমার ব্যাটিংয়ে প্রবলেম হচ্ছে, আমার বোলিংয়ে প্রবলেম হচ্ছে, আমার অফ স্পিনে প্রবলেম হচ্ছে, আমার ফিল্ডিংয়ে, আমার উইকেট কিপিংয়ে প্রবলেম হচ্ছে, তাদেরকে আমি কিন্তু ধরে ধরে এই সমস্তগুলো দেখানোর চেষ্টা করি এবং তারাই কিন্তু আমায় কমেন্টস পাঠান। এখানে একটা কথা বলে রাখি, অনেকে দূর থেকে আমাকে ফোন করেন, আসাম থেকে ফোন করেন, অনেক বাইরে বাইরে থেকে ফোন করেন। তাদের জন্য কিন্তু আমার এখানে এসে ক্লাস নেওয়াটা সম্ভব নয়। তাই একটা কথা আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে যারা আমার এই চ্যানেলটা কিন্তু অ্যাকচুয়ালি ক্রিকেটকে ঘিরেই, আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমি কিন্তু সেলিব্রেশনে আসিনি অন্যান্য ইউটিউবারদের মতন, বাট আমি কিন্তু ইউটিউবার নয়। আমি একজন ক্রিকেট প্রশিক্ষক, আমি একাডেমি চালাই। যারা আমাকে ইউটিউবার ভেবে এখানে ভিডিও দেখেন, নমস্কার, আমি ইউটিউবার নই, আমি ক্রিকেটার, ক্রিকেটকে প্রশিক্ষণ দেই, এটাই আমার কাজ। এনিহাউ, 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে অন্যান্য ইউটিউবারদের মধ্যে, আমি কিন্তু আপনাদের সামনে আসিনি এবং বলিনি। হ্যাঁ, যারা আমাকে সমর্থন করেছেন, যারা আমার চ্যানেলে এসেছেন, ভিডিও দেখছেন, তারা কিন্তু মানে হয়তো উপকার পেয়েছে, এটা আমার ভালো লাগবে শুনতে, তাই আমার চ্যানেলে রয়েছে। আমার চ্যানেলটা কিন্তু গাল গপ্প দেওয়া আর ওই টাইম পাস করা আমার চ্যানেল নয়। শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওগুলো দেখলে আপনার কিছু না কিছু ক্রিকেট সম্বন্ধে নলেজ হবে এবং ক্রিকেটটা আপনি কিছুটা হলেও শিখতে পারবেন। এটা আপনার সঙ্গে আমার চ্যালেঞ্জ। শিখতে আপনি পারবেন, আর শিক্ষাটা সঠিক হবে, এটাও চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ নিয়ে ভিডিও বানাই, চ্যালেঞ্জ নিয়ে প্রশিক্ষণ দিই। অহেতুক
পয়সা ইনকাম করার জন্য আমার এই চ্যানেল নয়। চ্যানেলটা হচ্ছে যাতে সাধারণ লোক যারা অনেকেই কোচিং ক্যাম্পে গিয়ে অবহেলিত হন, তারা যেন আমার চ্যানেলে এসে সঠিক ভিডিওটা দেখে শিখতে পারেন। এটাই কিন্তু আমার চ্যালেঞ্জ। আশা করি অনেকেই শিখছেন, তাই আমার 1000 সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়েছে। এটাই বলছি, আশা করি অনেকেই শিখছেন, তাই আমার সাবস্ক্রাইবারের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। কোথাও আমার চ্যানেলে খুব একটা দেখতে পারবেন না যে বলি শুরুতেই চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। এটা আমি জন্য ভিডিও নেই, আর এটাও আমার বলার দরকার নেই। এনিহাউ, লিভ দ্য টপিক। তো আমি এই সমস্ত কমেন্টগুলো ধরে ধরে ভিডিও বানাচ্ছি এবং বলে রাখি, যারা একটু দূরে থাকেন তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে অনলাইনে ক্লাস করার, খুবই কম ফিজে আমি করাবো। যারা ভাবছেন এই মুহূর্তে ভিডিও দেখতে দেখতে যে সবই পয়সার গল্প, না, পয়সার গল্প না। পয়সা আপনাকে যখন আপনার থেকে নেব, আপনাকে কিছু আমি দেব, এটা মাথায় রাখবেন। পয়সার গল্প নয় এগুলো। আমি বলে রাখি তাদের জন্য যারা অনলাইনে ক্লাস করতে চান, আমার সাথে হোয়াটসঅ্যাপ, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনাকে দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে। সমস্ত ডিটেলস, একাডেমির ঠিকানা, হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ সব থাকবে, পেয়ে যাবেন। আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজে লিখতে পারেন, স্যার আমি অনলাইন ক্লাস করতে চাই। তার প্রসিডিওর এবং ফিসটি আপনাকে আমি নিশ্চয়ই বলে দেবো তখন। নমস্কার, আজ শেষ করছি আপনার আমার ভিডিও। একটা অফস্ক্রিনের ভিডিওর প্রথম ভাগটা আমি দিয়েছিলাম এবং কিছু সুইপ শটের ডিলস, কিছু জন আমাকে কমেন্ট করেছেন যে স্যার কীভাবে আমি শর্ট জোরে মারবো। এই সমস্ত কিছু বিষয় নিয়ে আমি কিন্তু খুব শিগগিরই আবার আসবো। থ্যাংক ইউ সো মাচ।